আসসালামু আলাইকুম। দর্শক, একটি খবর। কিরগিজস্তানে একটি ঘটনা ঘটেছে, হামলার ঘটনা ঘটেছে। সেখানে বিদেশি যারা আছে তাদের উপর হামলা হচ্ছে এবং ছাত্রদের উপর হামলা হয়েছে। সেখানে বাংলাদেশি প্রায় 700-800 ছাত্র ভর্তি আছে বা পড়াশোনা করছে বলে এমন খবর পাওয়া গেছে। খুব বেশি পরিচিত না আমাদের জন্য। কিরগিজস্তান একটা মুসলিম দেশ। তো সেই ঘটনার পর যেমন দুটি খবর দেখছি, এখানে বলা হচ্ছে যে 140 জন শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে নিল পাকিস্তান। কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে কিরগিজস্তানে বাংলাদেশি ছাত্র খুব জখম হয়েছে এমন খবর নেই। অন্যদিকে দেখেন যে খবর, যে বাংলাদেশিদের দেখভালে উজবেকিস্তান থেকে রাষ্ট্রদূত যাচ্ছেন বিশকেকে, অর্থাৎ কিরগিজস্তানের যে রাজধানী সেখানে। আচ্ছা, আমরা একটু দেখি যে কিরগিজস্তানে একজনকে মারধর করা যায় এমন একটা ছবিও প্রকাশ পেয়েছে এবং বাংলাদেশে যারা সেই শিক্ষার্থীদের অভিভাবকরা তারা খুবই উদ্বেগ উৎকণ্ঠায় আছে। আমার কাছেও তারা মেসেজ দিয়েছে, তার মেয়েকে নিয়ে এসে উদ্বিগ্ন। তার মেয়ে হচ্ছে সেখানে মেডিকেল শিক্ষার্থী। তো এখানে খবরে বলা হচ্ছে কিরগিজস্তানে আতঙ্কে থাকা কয়েকশো শিক্ষার্থী সহ অন্য বাংলাদেশিদের দেখভালে উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে বিশকেকে পাঠানো হচ্ছে। মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানে সম্প্রতি বিদেশিদের উপর স্থানীয় লোকজনের হামলার অংশ হিসাবে বাংলাদেশি শিক্ষার্থীরাও হামলার শিকার হন। পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে তেমন কোনো খবর পাওয়া যায়নি, মানে ঠিক পরিষ্কার হলাম না তার এই বক্তব্যে। তবে দেশটির রাজধানী বিশকেকে গতকাল শনিবার রাত থেকে পরিস্থিতির উন্নতি হয়েছে। আজ রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ প্রেস ক্লাবে বলেন এক অনুষ্ঠানে যে কিরগিজস্তানের সরকারকে বাংলাদেশের উদ্বেগ জানিয়েছি, কোনো বাংলাদেশি ছাত্র খুব জখম হয়েছে এমন খবর নেই। উজবেকিস্তান থেকে রাষ্ট্রদূতকে দেশটিতে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলেছে। আচ্ছা, এখানে উজবেকিস্তানের যে রাষ্ট্রদূত তিনি বলছেন, আমি কিরগিজস্তানে দ্রুত যাওয়ার চেষ্টা করছি এবং সেখানকার পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করব। আমাদের সঙ্গে শিক্ষার্থীদের যোগাযোগ অব্যাহত আছে। পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে বলে তারা জানিয়েছে। এখন শিক্ষার্থীদের চার্টার ফ্লাইটে বাংলাদেশে আনার বিষয়ে রাষ্ট্রদূত বলেন, এই বিষয়ে কয়েকজন শিক্ষার্থী তাদের আগ্রহের কথা জানিয়েছে। আমরা এটি যথাযথ কর্তৃপক্ষকে জানাবো। কিরগিজস্তানে বাংলাদেশে কোনো দূতাবাস নেই, তবে উজবেকিস্তানে থাকা বাংলাদেশি রাষ্ট্রদূত কিরগিজস্তানের দায়িত্ব পালন করে থাকে। এই খবরটা পাশাপাশি দেখেন পাকিস্তান তার শিক্ষার্থীদের ব্যাপারে কতখানি আন্তরিক পদক্ষেপ নিয়েছে। এখানে 140 জন শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে নিল পাকিস্তান। কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে, এরপরই 140 শিক্ষার্থীকে ফিরিয়ে নিয়েছে পাকিস্তান। কিরগিজস্তানে মিশরের কয়েকজন মেডিকেল শিক্ষার্থীর সঙ্গে স্থানীয় কয়েকজন ব্যক্তির সংঘর্ষের জেরে বিদেশিদের উপর হামলা শুরু হয়েছে। তার মানে মিশরের যেই শিক্ষার্থী তাদের সঙ্গে স্থানীয়দের গোলমাল লাগলো, তার জেরে বিদেশি শিক্ষার্থীদের উপর হামলা শুরু হয়েছে। এতে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বাংলাদেশি শিক্ষার্থীরাও হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে। সেখানে নিরাপত্তাহীনতা আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে বাংলাদেশের অন্তত 800 মেডিকেল শিক্ষার্থীর। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে মিশরের কয়েকজন মেডিকেল শিক্ষার্থীর সঙ্গে স্থানীয় কয়েকজন ব্যক্তির সংঘর্ষের জেরে বিদেশি শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে। বিদেশি শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার পর 140 শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে এনেছে পাকিস্তান। বাংলাদেশি শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে যে 13ই মে বিশকেক শহরের স্থানীয় 2-3 জন বাসিন্দার সঙ্গে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত মিশরীয় কয়েকজনের সংঘর্ষ হয়। এরপর 16ই মে রাত থেকে বিশকেক শহরে থাকা বিদেশিদের উপর হামলা শুরু করেন স্থানীয় লোকজন। সেখানে থাকা বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয় শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে। শহরে বাড়ি বাড়ি গিয়ে বিদেশিদের মারধর ও ভাঙচুর করা হয়েছে। এমনকি মেডিকেল কলেজগুলোর হোস্টেলে তারা ঢুকে পড়েছেন। দেশটিতে পড়তে যাওয়া নারীদের উপর নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। শহর জুড়ে পুলিশ মোতায়েন থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। তার মানে ঘটনা যথেষ্ট পরিমাণ উদ্বেগজনক। দর্শক, এই ঘটনার পর বিশকেকে অবস্থান করা পাকিস্তানি নাগরিকদের ঘর থেকে বের না হওয়ার অনুরোধ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল শনিবার পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কিরগিজস্তান থেকে পাকিস্তানি শিক্ষার্থীদের
নিয়ে একটি বিশেষ ফ্লাইট দেশটির পূর্বাঞ্চলীয় শহর লাহোরের একটি বিমানবন্দরে অবতরণ করেছে। সহিংসতার পর পাকিস্তানি নাগরিক যারা দেশে ফিরতে চান তাদের জন্য এমন আরও ফ্লাইট পরিচালনা করা হবে বলে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। যাই হোক দর্শক, দেখেন পার্থক্যটা দেখেন। আমাদের 800 শিক্ষার্থী, তারা আমাদের রাষ্ট্রদূত গেছেন সেখানে উজবেকিস্তান থেকে যে কথাবার্তা বলবেন পরিস্থিতি, কিন্তু পাকিস্তান কিন্তু দেরি করেনি, খুব দ্রুত বেগে তাদের শিক্ষার্থীদেরকে নিয়ে আসছে। এটা হলো বাংলাদেশ আর পাকিস্তানের যে ব্যবস্থাপনা এবং পদক্ষেপ, তার একটা পার্থক্য। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে এইরকম একটা অনিশ্চিত অবস্থার মধ্যে আমাদের 800 শিক্ষার্থী, মানে কম না, নিঃসন্দেহে এটা দুশ্চিন্তার ব্যাপার এবং এটা খুব দ্রুত বেগে এটা পদক্ষেপ নেওয়া উচিত। অন্তত পাকিস্তানের দৃষ্টান্ত তো এই ক্ষেত্রে অনুসরণ করা যেতে পারে বলে আমার ধারণা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।